নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে আজকে বুঝতেই পারছেন কি নিয়ে এসেছি আপনাদের সামনে, মুচমুচে ফোলা ফোলা বেগুনি। এটা যে কোনো পুজোতে খিচুড়ির সাথে খেতে, সন্ধেবেলা চায় মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা অনেকেই বলেন যে বেগুনি ফোলে না। বেগুনি দেখেন কি সুন্দর কচ্ছপের মতন ফুলে গেছে, আর একদম মুচমুচে বেগুনি হবে। একটু ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা নরম হয়ে যাবে না। আমি কিছু টিপস বলে দেব, আপনারা সেই রকম করবেন, দেখবেন। আমি এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপের মতন বেসন। এটা হাফ কাপের মেজারমেন্ট আছে, আমি 2 কাপ নিলাম, মানে 1 কাপ। আর আমি নেব 3 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি 3 চামচ আমি নেব এখানে চালের গুঁড়ো। আপনারা এই 3টে জিনিসকে একসাথে মিশিয়ে একটু চালনিতে চেলে নিতে হবে। ভালো করে এটাকে আমরা চালনিতে চেলে নেব। চেলে নিলে কি হবে, তাহলে এই বড়াগুলো খুব ভালো টেস্ট হবে। যে কোনো পকোড়া করার আগে যদি আপনি বেসনটা একটু চেলে নেন, তাহলে সেটা ভালো হয়। এখন এই বেসনটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব, যেটার মধ্যে আমরা ব্যাটারটা বানাবো। আমি সব ঢেলে নিয়েছি। এর মধ্যে নিয়েছি ছোটো চামচের 1 চামচ হলুদ, 1 চামচ কালো জিরে, 1 চামচ পোস্ত, আর নিয়েছি ভাজা মশলা। শুকনো কড়াইতে ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন প্রয়োজন মতন, এরপরে 200 ml জল। এই নিয়ে আমি ব্যাটারটাকে বানাবো। আগে এই শুকনো জিনিসগুলোকে ভালো করে মিলিয়ে নেব আমরা। জলটা কিন্তু একবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে জলটা দিতে হবে। একবারে জলটা দিলে এটা ডালা পেকে যাবে, তখন এটা ভালো হবে না। এটা অল্প অল্প জল দিয়ে করে নেব। দেখুন আমার এটাতে কিন্তু সম্পূর্ণ 200 ml জলই লেগে গেল। এবারে এটাকে আমি দেখাচ্ছি কীভাবে, কতটা ব্যাটারটা কীরকম পাতলা হবে। একটা চামচ দিয়ে এরকম নাড়িয়ে দেখুন, আর পিছন দিকটা যেরকম হবে দেখছেন, এরকম হবে ঠিক ব্যাটারটা। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো। সেই সময় আমি বেগুনটাকে কেটে নেব। 2টো বেগুন নিয়েছি। আপনারা যেরকম শেপ পছন্দ করবেন সেরকমভাবেই আপনারা কাটবেন। বেগুনটা কিন্তু একদম পাতলা করে দেওয়া যাবে না, জাস্ট একটুখানি মোটা থাকবে। কেন, লবণ দেওয়ার পরে তাহলে এটা আর একটু পাতলা হয়ে নরম হয়ে যাবে, সেটা অতটা ভালো লাগবে না। আমি একটা বেগুনকে এরকম লম্বা লম্বা করে কাটবো, আর বাকি বেগুন দুটাকে গোল করে আধা করে নিয়ে তাকে গোল করে কেটে নেব। এখন বেগুনটাকে আধা করে নিচ্ছি, করে নিয়ে এই আধা বেগুনটাকে আমি গোল গোল করে পিস করব। দেখুন থিকনেসটা কেমন রেখেছি বেগুনের, ঠিক এরকম রাখতে হবে। এরপরে বাকি যে আধা বেগুনটা থাকবে সেটাকে আপনি চাইলে লম্বা লম্বা করে কাটতে পারেন, গোল গোল করেও কাটতে পারেন। আমি সেই বাকি বেগুনটাকেও লম্বা লম্বা করে কেটে নেব। 3 রকম শেপের আমার বেগুনি কাটা হয়ে গেল। দেখুন, লম্বা, গোল, আর এটা আধা এরকম। তো এখন এর মধ্যে আমরা কি করব, লবণ মিশিয়ে দেব। যতটা লাগবে একটু আমি 1 চামচের মতো লবণ দেব, দিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। সব কটা বেগুনের মধ্যে নুন আর গোলমরিচটা যাতে লেগে যায় সেরকমভাবে পুরো মিলিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখান থেকে 2 চামচ তেল ব্যাটারের মধ্যে দিয়ে একটু মিলিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো বেশ মুচমুচে হবে। এইবারে এই বেগুনটাকে এর মধ্যে ডুবিয়ে দিয়ে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটাকে ঝেড়ে নিতে হবে। ঝেড়ে নেবার পরে বেগুনটাকে এর মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা কিন্তু প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে বেগুনটা যখন ছাড়বো তখন কিন্তু এটা ফ্লেমটা লো রাখতে হবে। অনেক সময় কী হয়, বেগুন ভাজানোর সময় ফ্লেমটা যদি কম বেশি থাকে তাহলেও কিন্তু বেগুন ফোলে না, বেগুনিটা ফোলে না। তাহলে গ্যাসের ফ্লেমটাও কিন্তু খুব উপকার দরকার। এখন আমি এটাকে উল্টে পাল্টে করে ভেজে নেব।
প্রথমে যেটা ছেড়েছিলাম সেটাকে আগে উল্টে দিলাম, তারপরে বাকিগুলো এক এক করে এরমভাবে উল্টিয়ে দেবো। দেখেছেন বেগুনি কী সুন্দর ফুলছে। এরপরে যে গরম তেলটা ওর ওপরে ওপরে বেগুনির ওপরে ওপরে দিয়ে দেবো, তাহলে বেগুনিগুলো ফোলা চালু হয়ে গেছে। দেখেন কী সুন্দর কচ্ছপের মতন বেগুনি সব ফুলে যাচ্ছে, আর মুচমুচেও হবে, খেতেও দারুণ লাগবে। আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন, দেখবেন সন্ধ্যাবেলা মুড়ির সাথে খেতে দারুণ লাগে। নিরামিষের দিনে আপনি এটা করতে পারেন। এরকমভাবে আমি সব বেগুনগুলোই ভেজে নেব। তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে চলবে না। আর এখন তেল কিন্তু স্পিডে রাখলে হবে না, মিডিয়ামে স্লোতে রাখতে হবে, তাতে বেগুনগুলো ভেতর দিয়েওটা ভাজা হয়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে সেকেন্ড পিঠটাও ভেজে নিতে হবে এরকম লাল লাল করে। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আপনাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যে টিপসগুলো দিলাম ওগুলো মেনে চললে বেগুনিগুলো কিন্তু মুচমুচে হবে, আর একটু ঠান্ডা হয়ে গেলেও নরম হয়ে যাবে না। প্রথমে যে বেগুনটা ছেড়েছিলাম সেটাকে আগে উঠিয়ে নিলাম, তারপরের বেগুনিগুলো এগুলো দেখুন পরপর এরমভাবে উঠিয়ে নেব। যেটা আগে ছেড়েছিলাম সেটা আগে ভাজা হয়ে গেছিলো। এটা আপনারা চাইলে বড় কড়াইতে একটু বেশি তেল দিয়েও অনেকগুলো করে একসাথে ভাজতে পারেন, নাহলে অল্প তেল দিয়ে এরমভাবেও ভাজতে পারেন। এখন আমি কি করব, একটা লঙ্কাকে নেব, লঙ্কাটাকে মাঝখান দিয়ে একটুখানি কেটে নেব। কেটে নেবার পরে এটাকেও আমি বেসনের মধ্যে ডুবিয়ে একটু ভেজে নেব। তাহলে হয়ে গেল লঙ্কার চপ মুড়ির সাথে। কাঁচা লঙ্কা চাইলে আপনি কাঁচা লঙ্কাও খেতে পারেন, এরকমভাবে একটুখানি বেসন লাগিয়ে দিলে সেটা খেলে আপনি সেটাও খেতে পারেন। দুটোই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে মুড়ির সাথে। নিরামিষের দিনে খিচুড়ির সাথে খেতে তো অপূর্ব লাগবেই, দারুণ লাগবে খেতে। আপনাদের যেটা ভাল লাগবে আপনারা অবশ্যই ঘরে করে খাবেন। আজকের মতন ভিডিও এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আবার কিছু একটা নতুন কিছু নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, ততক্ষণ সুস্থ থাকবেন, আর অবশ্যই এটা বানিয়ে ঘরে খাবেন। যেরমভাবে বললাম সেরমভাবে করবেন, তাহলে দেখবেন আপনাদের বেগুনি ফুলেও যাবে আবার মুচমুচেও হবে, আর ঠান্ডা হয়ে গেলে নরমও হবে না। দেখুন, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।